সাভারে নৃত্যশিল্পীকে ধর্ষণ ও ৩০ লাখ টাকা প্রতারণার অভিযোগে প্রেমিক গ্রেফতার। সাভারে নৃত্যশিল্পী ফিরোজ আহমেদকে ধর্ষণ এবং বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রেমিক বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১১ মে ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। ভুক্তভোগী ফিরোজ আহমেদ জানান, বিপ্লব হোসেনের সঙ্গে তাঁর দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে বিপ্লব তাকে বিয়ের আশ্বাস দেন এবং জেন্ডার পরিবর্তনের জন্য ভারতে চিকিৎসা নিতে উৎসাহিত করেন। পরে দীর্ঘদিন চিকিৎসা শেষে জেন্ডার পরিবর্তন করে দেশে ফিরে তিনি জানতে পারেন বিপ্লব তাকে প্রতারণা করেছেন এবং অন্যত্র বিয়ে করেছেন। ফিরোজ আহমেদের অভিযোগ, জেন্ডার পরিবর্তনের আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি এগ্রিমেন্টের মাধ্যমে তাঁর কাছ থেকে ৩০ লাখ টাকা নেন বিপ্লব হোসেন। এদিকে গত ৬ মে সাভারের গেন্ডা এলাকায় ভাড়া বাসায় ঢুকে বিপ্লব জোরপূর্বক তাকে ধর্ষণ করেন এবং হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় ফিরোজ আহমেদ সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় বিপ্লব হোসেনকে প্রধান আসামি এবং শান্তু পাণ্ডেকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার ভোরে বিপ্লব হোসেনকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী ফিরোজ আহমেদ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত বিপ্লব হোসেন রাজশাহী জেলার বাঘা থানার বানিয়াপাড়া এলাকায় উজ্জ্বল হোসেনের ছেলে। গত ৬ তারিখে আমার বাসায় আসে, ওই যে আমার এগ্রিমেন্ট করা ছিল ৩০ লাখ টাকার এবং চেক ছিল। এই চেক আর এগ্রিমেন্ট নেওয়ার জন্য আমার বাসায় হামলা করে। হামলার পর্যায়ে পরে আমার হাত পা বেঁধে আমাকে ধর্ষণের চেষ্টা করে, ধর্ষণ করে। পরবর্তীকালে আমি আইনের আশ্রয় নিই। এখানে ওসি স্যার এবং আপনার ইওনো স্যার এবং যত পুলিশ ছিল, আপনার আমার আপনার হলো সোহেল স্যার এত পরিমাণ হেল্প করছে, আর তারা এত পরিমাণ কষ্ট করছে, এত পরিমাণ কষ্টের পরে রাজশাহীর বাঘা থেকে তার লোকেশন ট্যাগ করে তাকে ধরা হয়েছে। ধরার সময় সে অনেক ঝামেলা করছিল, বাট আল্লাহ রহমতে ধরা। এখন শাস্তি কি, আপনারা মিডিয়া করলে তো মানে আমার ক্ষতি হয়। না না, আপনার কি আমার ক্ষতি হয়? আমার তো আজকে ফ্যামিলি আমার বাসা থেকে মানিয়ে নিচ্ছে না, ঠিক আছে? ও তো ওর ফ্যামিলি নিয়ে সুখে আছে, আমি তো আমার ফ্যামিলি নিয়ে সুখে না। আমার ফ্যামিলি তো আমাকে মানছে না। ওর বাসায় ওর বউ বাচ্চা, ওর বাবা মা, ওই যে দেখছেন ওর বাবা মা সবাই আসছে, কিন্তু আমি দেখেন কি শাস্তি চান আপনি এখনো? আমি তার শাস্তি চাই, মানে আপনার আদালতের জন্য আমার মতো যে নারী এরকম ভুক্তভোগী কেউ না হয় এমন শাস্তি দেওয়া হোক। আমি সরকারের কাছে অনুরোধ করি যে এমন শাস্তি দেওয়া হোক আমার মতন ভুক্তভোগী যেন আর কেউ না হয়।